ইয়া রাসূলুল্লাহ, আমার বড় রিজিক ও রুজির বড় অভাব। আল্লাহ নবী ফরমাইন, আদিম আলা তাহারাতি ইউসা আলাইকা রিজকুক, তুমি সব সময় উযুর সাথে তাহার অভ্যাস করো, আল্লাহ তোমার রিজিক রুটি খুলিয়া দান করবে। তো বুঝা গেল সব সময় উযুর সাথে থাকলে আর্থিক সমস্যাও দূর হয়। এটা হইলো বাড়তি পাওনা। বাকি উযু নামাজ তিলাওয়াত তো উযু লাগবে, এটা আরেক কথা। আর আরেকখান আগে যখন কইছি মুমিনুন ইউদিমু আলা তাহারাতিহি, ফাকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন কিতাব আনছেন, যেখানে হাওয়ালা দিয়া মুফতি সাহেব লেখছেন তার কিতাব, যে শয়তানে নবীজি জিজ্ঞাসা তোর দুশ্মন খেয়ে খেয়ে কইছে 10 জন 15 জন দুশ্মনের মাঝে কইছে আউয়ালুহুম আনতা, আমার যত দুশ্মন ওয়ার্ল্ড আছে এর মধ্যে ফার্স্ট হইলে আপনি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবীজি তার এক নম্বর দুশ্মন নেন। সালাম আমি তো হেদায়েত লইয়া আইলা নবীজি দা আল্লাহ। আর কইছে ও মুমিন যে সব সময় উযুর সাথে পাক সাফ থাকে, তো তার লগে দুশ্মনী তো আপনার মকসুদ না জিন্দেগির। জি ইবলিসের লগে তো দুস্তি হইবার লাইনও নাই, মা তো আয় না, নাউজুবিল্লাহ। ওইল উযু। আর আরো এক কথা, বাহির বাজু নাজাসত তাকে পাক করার বাদে তো আপনার শরীর পাক হইল, কিন্তু হুকমান আপনি পাক হইবা তখন যখন উযু করিবা। তাইলে আপনার শরীরে কোনো নাপাক লাগাই নাই, বলে তিলাওয়াত করতে পারতা নাই, দেখি এখানে উযু থাকে না, তো করতে আপনার অর্ধেক নাই, উযু আর বাদে অর্ধেক খাই। তো ইমানর ওলা নামাজ হইল ইমানর বড় এক পার্ট সতন, কিন্তু উযু ছাড়া তো নামাজ পড়তে পারতা না। এর লাগে নবী ফরমাইতে আত্মহুরু শাতরুল ঈমান। আর উযুর দ্বারা মানুষের ভিতরে নূর পয়দা হয়, বারবাজু নাজাসতে হুকমিয়া তাকে পাক হয়। এর লাগি আরো বড় কথা হইল বহুত তাকবীরে উলা, বহুত জমাতর ফয়লা রাখা থাকা যায় যদি উযুর সাথে আমরা ঘর থাকি বার। এর লাগে আমার দোস্ত হল খেয়াল রাখবা, ঘর থেকে আমরা যখন বার হইতাম উযু করিয়া বার হইতাম, হোক ইনশাআল্লাহ। আরো মাসলা কইয়ার লগে আম তোরে মানুষের এক ধারণা হইল ফাউরি দিলে উযু যায়, উযু আছে না ফাউরি লাইছে, ওইগুলো মনে করেন ফাউরি লাওয়া গুলিয়া যাওয়া, ওখানে মনে হয় উযু ভঙ্গ হয়ে যায় না। 10 বস্তুতে উযু ভঙ্গ হয়, আপনার জানা আছে না প্রায়। এর মধ্যে ফাউরিলে উযু যায় একটা পাইছিলেন না? ঠিক নাই, ফাউরিলে উযু যায় না। হ্যাঁ ওখানে তার উযু রাখার অভ্যাস নাই, এই কোনবাই উযু গেছে খেয়ালও নাই, ও কইটা ফাউরি লাইছে, মানে তার উযু আছে না নাই এটা কইতে পারে। এতে যদি দেখা যায় বেশি সময় বিনা উযু তা হইতেন মাইস হইব, এর লাগে করি লাগতো। আর সব সময় উযুর সাথে থাকলা মানুষ হইলে তার উযু গেলে লগে লগে বুঝবো আমার উযু গেছে। আমার এক উস্তাদ খানিস আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল শাকুর সাহেব ফরমাইছিলা বা উযু যায় কোন কোন খামে কিন্তু লেখা আছে, কিন্তু উযু আয় কোন কোন খামে কিন্তু আর আগলাইয়া কইছেন না যে ও খাম বললে উযু আয়। নমাজও উযু লাগে, এখান তো তার ফরজ মান। কারণ হয়েছে যে মুমিন হইলে উযু থাকতো সবসময়। এর লাগে সিনানি হয়ে গেছে উযু যায় কি কি খামে ওই সেরিলাও, তো বুঝবাই বা ওটা কোনোটা একটা হয়ে গেলে তোমার উযু গেছে, এখন উযু আইতো। তো যাও ভাই উযুর সাথে থাকার চেষ্টা করবো, আল্লাহ আর্থিক ফায়দা দিব, সচ্ছলতা দান করব, শয়তানের লগে দুশ্মনী হইব, ইমান কামিল হইব, ভিতরে নূর পয়দা হইব। আর বিশেষ করে তসৌফ ফিরাকি বুজুর্গির লগে যে ভাই আন্তর সম্পর্ক, এক মুরিদর লাগি এক সালিক আরিফর লাগি প্রথম সিঁড়ি হইল উযুর সাথে থাকা। যারা জিকির আজকারও লাগাইল তখন এরা ইন্টারনাল লজ্জত পাইতে হইলে উযুর সাথে থাকা বাঞ্ছনীয়। আল্লাহ আমরা সবরে আমল করার তৌফিক দেখবো। একবারে মা বলিনতেও বহুত অলিয়কলর মা আইলা পাওয়া গেছে, কারণ ছেলে বড় বুজুর্গ হইছ, মারে জিগানি হইল কিতা আমল করছো, বলে জিন্দগিতে আমার বাচ্চারে উযু ছাড়া স্তন খাওয়াইছি না। স্তন খাওয়াইলে বাচ্চারে উযু যায় না, সুতরাং আমি যখন আমার বাচ্চারে দুধ খাওয়াইছি তখন আগে উযু করছি, তো আমার বাচ্চারে স্তন পান করাইছি। এতে হুয়া জমানার কুতুব পঞ্চয়। সুবহানাল্লাহ।